হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি পুরান ঢাকার স্টাইলে তেহারি রান্না করে দেখাবো। অনেক সময় আমরা তেহারি রান্না করতে গিয়ে অনেক মশলা দিয়ে এটাকে বিরিয়ানি বানিয়ে ফেলি। আসলে তেহারি কিন্তু বিরিয়ানির থেকে অনেক লাইট হয়। তাই আজকে আমি প্যাকেট মশলা দিয়ে খুবই সিম্পলভাবে তেহারি রান্না করে দেখাবো। তেহারি রান্নার জন্য একটা হাঁড়িতে আমি হাফ কাপ তেল নিয়ে নিলাম। এবার তেলের মধ্যে 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আদা রসুনকেও ভালো করে ভেজে নিচ্ছি। তেহারি যেহেতু সাদা টাইপের কালার হয়, তাই আমি তেহারিতে কোনো মরিচ কিংবা হলুদ গুঁড়ো ইউজ করব না। এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 4-5টা কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে ফ্রাই করে নিচ্ছি। 1-2 মিনিট মশলাটাকে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখন 1.5 কেজি গরুর মাংস। গরুর মাংসটাকে আমি ভালো করে সাদা কালার আসা পর্যন্ত ভেজে নেব। মাংসকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আজকে আমি তেহারিটা রান্না করছি আহমেদ ব্র্যান্ডের প্যাকেট মশলা দিয়ে। তো আমি 1.5 কেজি গরুর মাংসের জন্য 1 প্যাকেট মশলা ইউজ করব। আপনারা যদি মাংসের পরিমাণটা বেশি দেন তাহলে আপনারা প্যাকেট মশলাটা বাড়িয়ে দিতে পারেন। আমার দেখানো সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখন দিয়ে দেব আমি 1/4 কাপ দধি দিয়ে মাংসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর দেখেন খুব সুন্দর একটা কালার এসছে। এখন দিয়ে দেব আমি 1 টেবিল চামচ লবণ। লবণটাকেও আমি মাংসের গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মাংসটাকে ঢেকে রান্না করব 1 থেকে 2 মিনিট পর্যন্ত। 1-2 মিনিট রান্না করার পর যখন মাংসের গায়ে থেকে পানি বের হয়ে আসবে তখন আমি দিয়ে দেব 1 গ্লাস পানি দিয়ে মাংসটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও মাংসটাকে ঢেকে রান্না করব 20 থেকে 30 মিনিট পর্যন্ত। 30 মিনিট পর ঢাকনিটা একটু সরিয়ে দেখি মাংসের কি অবস্থা। মাংসটা আমার অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে, মাংসের ঝোলটাও কমে আসছে। এখন মাংসটাকে আমি একটু টেস্ট করে দেখব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংস প্রায় সিদ্ধ শেষ। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটাকে ঝোলটা শুকিয়ে নিচ্ছি। এইবার মাংসের পিসগুলোকে আমি ঝোল থেকে উঠিয়ে নিচ্ছি। এই গ্রেভিতে আমি পোলাওটা রান্না করে নেব। দেখুন আমাদের মাংসের পিসগুলো ওঠানো শেষ। এখন আমি দিয়ে দেব কালো জিরা পোলাওয়ের চাল 3 পোয়া। আমি চাউলটাকে আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন চাউলটা দিয়ে আমি তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। চাউলটাকে ঝরঝরা করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব 6 গ্লাস পানি। আপনাদের চাউলের পরিমাণ যদি বেশি হয় তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এইবার চাউলের সাথে পানিকে ভালোভাবে মিক্স করে নিয়ে ঢেকে রান্না করব পানি শুকিয়ে আসা পর্যন্ত। আর এই টেস্টের আসল ট্রিক্সটা হচ্ছে আপনাকে তেহারিতে গুঁড়া দুধটা দিতে হবে। এখন পানি শুকিয়ে আসার পর আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 5-6টা কাঁচা মরিচ। এইবার ভালো করে নেড়ে চেড়ে আমরা যে আগে তেহারির মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটাকেও চাউলের সাথে দিয়ে দিচ্ছি। রান্না করা মাংসটাকে দিয়ে দেওয়ার পর এইবার রাইসের উপরে মাংসটাকে হালকাভাবে ছড়িয়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে মাংসটাকে ঢেকে রান্না করব 20 থেকে 25 মিনিট পর্যন্ত। 20 থেকে 25 মিনিট পর এবার ঢাকনিটা সরিয়ে রাইসের সাথে মাংসকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ
কেওড়া জলটা দিয়ে এবার ঢেকে দেব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে থাকবে। আর আপনারা চাইলে পাতিলের নিচে একটা মোটা তাওয়াও দিয়ে দিতে পারেন। 15 মিনিট পর আমরা এখন খুলে দেখছি এটার কি অবস্থা। ওয়াও, অনেক সুন্দর একটা সুগন্ধ এসেছে। আমাদের তেহেরি এখন ডান। আমি তেহেরিটাকে এখন হালকা হাতে নেড়ে দিচ্ছি। এখন আমি তেহেরিটাকে গরম গরম সার্ভ করে নেব একটা প্লেটে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।